হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে পিকনিক করব আমরা, সেজন্য সবাই এই যে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, বাজার করতে যাবো এখন। আর প্ল্যানটা আমাদের হঠাৎ করে হয়েছে, এই যে এই বৌদি হচ্ছে কালকে আমাকে ফোন করেছিল, বললো যে সবাই 1 জানুয়ারিতে পিকনিক করছে আর আমরা কেন বাদ যাই। তো আমার এই যে এর মধ্যে কয়েকটা আমার স্টুডেন্ট আছে, তো এই বাচ্চা কুচ্চদের নিয়েই আমাদের আজকের পিকনিক হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যাচ্ছি বাজার করতে, কেমন লাগছে বলো? এই তোমরা এরকম ফার্স্ট মানে এই বাচ্চাদের সাথে এর আগে পিকনিক করেছো কোনোদিন? হ্যাঁ করেছি, আমি করেছি। আমি তো ফার্স্ট টাইম। আমি 26শে ডিসেম্বর করেছি, কিন্তু সেই ভিডিও এখনো দেওয়া হয়নি। আমরা হচ্ছে ব্ল্যাক করে এই যে বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছে, আর আমার হাতে হচ্ছে মানি, সবার হাতে একটা করে। তো দেখা যাক এখন তো মেনু কি কি হচ্ছে কিছুই বলবো না, কারণ ব্লগটা পুরোটা দেখতে হবে, নইলে তো আগে থেকে বলে দিলে। এই দুটো আছে ওর ভিতরে, এই ব্যাগে কি আনবে? মশলা, ও মশলার খাতা আনতে যাব। ও এই ব্যাগে হচ্ছে মাংস, আর আরেকটাতে হচ্ছে কি হবে? আলু। হ্যাঁ আলু সবজি। আচ্ছা আচ্ছা, এগুলো হবে। দেখো বুঝতেই পারছো আমাদের আড্ডাটা কিন্তু বেশ জমে উঠবে কিছুক্ষণ পরেই। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ব্লগটা, ভীষণ মজা করব সবাই মিলে। আর এটা বাচ্চাদের পিকনিক মানে বুঝতে পারছি একটু আলাদাই তো হবে। তো চলো, আমরা এখন সবজি বাজারে চলে এসেছি। কি কি কিনবে গো? ঠিক করলে? বাস তুলতে থাকো। আমরা অলরেডি এসে দেখছি বাজার পুরো ফাঁকা, কারণ এমন একটা টাইমে এসেছি বাজার পুরো ফাঁকা। তো ততক্ষণ যে কটা বাজার আমরা পাই ততক্ষণ করতে থাকি। এখানে কিনেছি পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর, তাই না? এখানে সব মানে এই দাদুর কাছে সবগুলোই ভালো পাওয়া যায়, ফ্রেশ জিনিস। তোমাদের বাজারটা একবার দেখা। হ্যাঁ 4টেই ছিল। হ্যাঁ এই দেখো, এটা মাংসের দোকান কিন্তু ফাঁকা, পুরো বাজারটাই ফাঁকা। ততক্ষণ এই যে আমার একটা চুটকে স্টুডেন্ট। কি রে, তুই বড়দের সাথে বাজার করতে এসেছিস, কেমন লাগছে বল? ভালো লাগছে? কয়েকটা বাজার একটু বেছে দে মাদের সাথে। হ্যাঁ কত ছিল ফোনে দেখো বের করে, কত গ্রাম? না মটর টটর লাগবে না, আমি ফোনে বের করো কত গ্রাম লেখা আছে। আমাদের একটা ভালো হয়েছে বাজার খোলা হয়েছে। কি হয়েছে এখানে সবগুলোই বেশ টাটকা সবজি, আমাদের পছন্দ মতো সব কিনে নিতে পারবো এখান থেকে। রসুন কি 100 দেবো? রসুন হ্যাঁ আস্তে এসছে মানে এই যে আমাদের সবজি বাজারটা কমপ্লিট হলো। সবজি বাজার কমপ্লিট তো? আচ্ছা আপাতত কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ না এটা থেকে বের করো, এক সাইডে আছে, ওই এক সাইডেই দেখো 500 টাকা যেটা। হ্যাঁ ওইটা কত টাকা হলো? নিয়ে নাও। বাসো দুজনে মিলেই বাসো, যাও দুজনে মিলেই বাসো। আমাদের শুধু শসাটা বাকি ছিল, তার জন্য শসাটাও নিয়ে নিলাম আমরা স্যালাডের জন্য। এটাই নিয়ে নাও, ব্যাগে নিয়ে নাও। হ্যাঁ বেকার যত ক্যারি নেবে তত ঝামেলা। চলো আস্তে আস্তে, বাজারে লোক আসছে প্রচুর। নিয়ে নাও, আমাদের তো লাগবে। হ্যাঁ নিয়ে নাও, কটা লাগবে? তাহলে নিয়ে নাও, এই তো দিয়ে দাও। হ্যাঁ তোমরা এখানে কি জন্য ঢুকছো? চাল এখান থেকে নেবে, এই দোকানে থেকে? আর বলে আচ্ছা ঠিক আছে
এখন চাল নিতে হবে। আমাদের বাজার করতে করতে আশা করছি তোমরা অনেক বুঝেই যাচ্ছ যে মেনুতে কি কি থাকবে, তাও তোমরা দেখতে থাকো। আমাদের এখন ভাত যেটা হবে সেটার জন্য চাল নেওয়া হচ্ছে। চালটা দেখি সকালবেলা টাকা খুঁড়ি দিতে ভালো চাল। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও। আমরা আগে চলে এসেছিলাম বাজার করতে, আর দুটো কাকিমা আসেনি, এই যে এসেছে এতক্ষণ পর। আমাদের এখনো অনেক বাজার বাকি আছে। কোথায় ছিলে তোমরা এতক্ষণ? সাজুগুজি করছিলে নাকি? তো সবাই মিলে বাজার করবো, মানে আসলে সবাই দুপুরবেলা খেতে সবাই একটু রেস্ট করছিল, আর তার মধ্যেই আমরা বেরিয়ে এসেছি। সেজন্য সবাই একসাথে বেরোতে পারিনি, কিন্তু বাজারে এসে সবাই এক জায়গায় হয়ে গেছি। গাইস, আমরা পিকনিকের বাজার করতে এসেছিলাম, কিন্তু এরা সবাই বাড়ির জন্য ফুল দোকান দেখে লোভ সামলাতে না পেরে সবাই একটু করে ফুল কিনে নিয়েছে। চলো দেখাই। এরকম, এটা হচ্ছে ফুলের দোকান, খুব সুন্দর ফুল। আর এই যে একজন অলরেডি কিনছে, এই যে তাকাও। আর তোমরা যে কিনেছো একটু দেখাও, ফুলগুলো উঁচু করে দেখো। দেখ, সবাই একটু করে ফুল কিনে নিয়েছে। এইটা অনেকটা বেশি। যাই হোক, এইটা কে নিয়ে যাবে বলো? কি সুন্দর লাগছে। আমরা নিয়ে যাই, চলো ধরো। না, তোমরা তিন কাঁধে নিয়ে নাও, তো তিন ইয়ে আছে। আমাদের প্রথমে সবজি বাজার করেছিলাম, কিন্তু পেঁয়াজ একটু কম হয়ে গেছে, সেজন্য এরা আবার পেঁয়াজ কয়েকটা নিচ্ছে, নইলে কম হয়ে যাবে। চলে যাও। পেঁয়াজ, এটা অন্য দোকান। আমরা এখন এই যে আমাদের বাজার করা কমপ্লিট। মাংসটাই নেওয়া বাকি ছিল, মাংসটা নিয়ে এবার বাড়ি। এই যে আমাদের শুরু হয়ে গেছে পিকনিকের আয়োজন। ইট বইছিল। কোথায় গেলে ইট বল? লোকগুলো কোথায়? এই যে ইটগুলো সব বয়ে বয়ে এনেছে, এতগুলো সব। এখন উনুন বসছে, আর এদিকে শুরু হয়ে গেছে অলরেডি। বেগুনি হবে, সেজন্য শক্তিটা শুধু দেখো গাইস। কই দেখি তো, বইনে চলে যাচ্ছে। এ তো আরো ডন, এক হাতে নিয়ে চলে যাবে। এই যে, আর ওখানে ওই যে মাংস ধোয়া চলছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বেশি পাতলা করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মানে লাইটের খুব অভাব, সেজন্য এই যে লাইট ধরে বসে আছে। আর এই যে মাংস পরিষ্কার হচ্ছে এখানে, অনেকটাই মাংস তো। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আলু, টমেটো যেগুলো বাকি আছে কাটা, সেগুলো এখন আমাদের দুজনের দায়িত্ব, এগুলো কাটবো। আর মাংস ওদিকে তো ধোয়া চলছে, তো তোমরা দেখতে থাকবে। গুরু দায়িত্ব পালন করছি আমরা। অল্প কাটা, বেশি নয়, তো বাচ্চাদের পিকনিক আর কি। চলো চলো দেখতে থাকো। হ্যাঁ, এখানে আমরা পেঁয়াজ, আদা, রসুন কাটছিলাম। রসুনটা বাদ রেখেছিলাম, তো এই বাচ্চাগুলো এদের কোনো কাজ পাচ্ছিল না, তো ওদের ডেকে এনে আমি রসুন ছাড়াতে বসিয়ে দিয়েছি। একটু তাকা তো, তারা একটু তাকা। কিরে, ভাল লাগছে পিকনিক করে? এই উপর দিকে তাকিয়ে কি দেখছিস? তারাগুলো ভাবছিস নাকি? এই যে রসুন ছাড়াচ্ছে আকাশে তারা উঠকে মানুষরা। এরানো, তুইও বসে যা এদের সাথে। গাইস দেখো, এত বড় ড্রামটা সেই 3 তলার নিচ থেকে কাকিমা উপরে নিয়ে এসছে। আর এখানে হচ্ছে চাল বের করা চলছে, ভাত বসানো হবে। আমাদের সন্ধ্যের খাবার হচ্ছে চা বিস্কুট হবে, সেজন্য চা হচ্ছে সন্ধ্যের টিফিন, লাল চা। এদিকে টমেটো কাটা চলছে, চাটনি হবে। এই যে আমি এখানে এখন বেগুনির জন্য বেসন ফাটছি, আর এখানে চা খাওয়া শুরু হয়ে গেছে। এই চাটা কেমন হয়েছে বলো? দারুণ 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 চা করেছে, আদা দিয়ে চা করা হয়েছে, স্পেশাল চা আমরা খাচ্ছি এখন। ধরো আরেকটু ধরো, কত বলতে পারে দেখো শুধু। মক্কা দাওয়ার গায়ে চাটা। ও হ্যাঁ, চায়ের এটা দেখাও। এই যে পুরো ভর্তি ছিল, বাচ্চারা হচ্ছে ভিতরে আছে, ওদের দিয়ে আসা হয়েছে। একটু চা দিচ্ছে, হ্যাঁ, চাটা খুব সুন্দর হয়েছে না, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ,
আর 1 কাপ দেবেন ব্যাস। একদম ধোঁয়া উঠছে, গরম 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 চা। চা হয়েছে। এই যে আমি আর কেন বাকি থাকি, আমাকেও একটু তোমরা দেখে নাও। এই ফার্স্ট টাইম এত বড় কড়াই আমি বেগুনি করব। আর এই যে সবকিছু একদম রেডি করে নিয়েছি, দেখা যাক বেগুনিটা কেমন ফলে কি ফলে না এখন জানি না। এই নাও চামচা তো নেবে। তুমি তোলো, তুমি তোলো, আমি দিচ্ছি। ঠিক আছে। মনে হয় একটু গাঢ় হয়ে গেছে না? আগে দিয়ে দেখো। থাক না, দে দে। বেশি পাতলা হলে টেনশন হবে। খানাটা হচ্ছে ইয়ে গায়ে লাগা, তোমরা গায়ে লাগা ছোট করছো না, ওই তোলার সময় ওটা হালকা করে লাগিয়ে আর না আর না, এবার দে দে আস্তে করে। এটা ফুলছে। ওই তো ফুলকো ফুলকো হচ্ছে। কিন্তু সবগুলো ফুলাবে না গো, এত ইয়ে করলে, এত পাতলা করে দিলে না। হ্যাঁ একটু পাতলা করে নাও। বড্ড মোটা হয়ে গেছে। এবার বন্ধ কর দাও। এরো না চাদরটা নিয়ে তাও একটু। ওটা উল্টা উল্টা পুড়ে যাবে কিন্তু, তুমি উল্টাও তাড়াতাড়ি, তেল প্রচুর গরম হয়েছে। ওটা তুলে নাও রান্না। চা ঢালা চলছে। আর এই যে একটু বেসন বেশি হয়েছিল, তার জন্য ধনে পাতার চপ বানানো হয়েছে। আর এগুলো হচ্ছে কি তোমার বেগুনি, দেখতেই পাচ্ছ, ফুলকো ফুলকো মজমাছে বেগুনি ভাজলো এই যে কাকিমা, আর আমি দিলাম। আর তোমাদের চলো একটু বাচ্চাগুলোকে দেখিয়ে আনি। খাওয়া শেষ এদের, এই যে এদের থালায় করে দিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এদের খাওয়া শেষ হয়ে গেছে। ও না, হাতেই আছে। এ কেমন খেতে হয়েছে বল? আমি করেছি, ভালো হয়েছে অর্ঘ? সত্যি কথা কেমন হয়েছে? ধনে পাতার চপ খাচ্ছে। এই কেমন হয়েছে বল? হেভি। আর মা এখানে শীতে কুকুরাচ্ছে, মা নিরামিষ ভোজি, মা এসব খাবে না। এখানে হচ্ছে এই কাকিমাটা দেখছে, সব কিছু সারাচ্ছে, যে একটা বক্স চলছে আর আরেকটা বক্স চলছে না, সেই জন্য নিজে নিজেই তার কেটে ঠিক করে নিচ্ছে। দেখো কেমন করে নিজে নিজে তো বক্স ঠিক করে নিল, এবারে দেখো নিজে ডান্স করতে শুরু করেছে। আসলে আমাদের পিকনিকের মেন ডান্সার কিন্তু এই কাকিমাই ছিল। দেখো নাচ দেখে আশা করছি বুঝতে পারবে, খুব সুন্দর কিন্তু নাচ করতে পারে। আর এর জন্য সবাই আমরা বেশ ভালোই আনন্দ করছিলাম, যে রান্না বান্নার মাঝখানেও এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আর কি বলতে পারো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এখন হচ্ছে এই যে পাপড় ভাজা। আমাদের কড়া যা বড়, একবারে দিলেই একদম ঝটপট হয়ে যাবে। হ্যাঁ প্রচুর গরম হয়ে গেছে। কিন্তু দামটা তো বেশি নেই, তোমার 50 টাকা করে কত করে 26 কিলো দাম। আমার বেশি সময়ও লাগছে না, একদিক দিয়ে ভালো হচ্ছে। নতুন ডাল নিচ্ছে কি হচ্ছে? আস্তে আস্তে আস্তে। দুইটা নিচে করা কিছু হয়নি তো? পড়ে যার হাতে যা ইয়া দিকে হয়নি তো বলো। গরম দিয়ে দিতে না করতে দিকে জানা তো হয়নি তো কিছু? হবে তো গরম হয়ে যাবে না, গরম তেল তো যেখানে তোলা শুরু করো, সেগুলো সাদা সেগুলো তোলা শুরু করো। এই পেপারটা ওই ওটা ভর্তি হয়ে গেছে, পরে ওটা ঢেলে নাও না, একটু তেল পেপার ওই যে পেপার হাতে আছে। রান্নাটা হচ্ছে দেখো গাইস, কোনটা নিয়ে এসে অসুবিধা হচ্ছে? আলাদাই, তিনজন তিন দিক দিয়ে, একদম একা কোনো হবে না। পিকনিক হচ্ছে সবার, মানে একদম সবার একসাথে। আমরা এখন আলু ভাজছি, একদম সুন্দর নুন দিয়েছি, একটু হলুদ দিচ্ছি যাতে টেস্ট হয়। এই মাংস রান্নার এখন আলু ভাজছি, ভাজাটা হয়ে গেলে হ্যাঁ কি আলু সেটা বলো? চন্দ্রমুখী 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 আলু। ভালো চন্দ্রমুখী। করে ভাজতে হবে, না ভাজলে আলুটা সেদ্ধ হবে না। শুধু যে নাচ করছিল তা নয় কিন্তু, এখন দেখো রান্না করছে তার সাথে নাচছে। আর এই যে টাইমগুলো ছিল না, খুব আনন্দ হচ্ছিল আমাদের। আর এখন দেখো কাকিমা তাল দিচ্ছে নিচে বসে চামচ দিয়ে। তো এই গানগুলো আমি দিতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে ইউটিউবে, তোমরা অনেকেই জানো। জানি গানের সাথে ভিডিওটা হলে আরও ভালো লাগতো। আর এখন দেখো আমিও ডান্স করতে শুরু করে দিয়েছি, কারণ এই সময় বেশি কাজ ছিল না, ওই যে যেটা ছিল কাকিমা রান্না করছে নিজেই হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, দাঁড়িয়ে থেকে আমরা ডান্স করছিলাম। আর তারপর আমি ডান্স করতে করতে ভাবলাম এটা তো বাচ্চাদের অনুষ্ঠান, আমরা কেন একা ডান্স করব, ওদেরকেও ডেকে আনি। তো ওরা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ওরা আসতে আমি গান দিলাম, আর ওরা তারপর নাচতে শুরু করলো। আর ওদের কথা হলো ওদের পছন্দ মতো গান দিতে হবে, তাহলে ওরা অনেক নাচবে। তো আমিও ওদের পছন্দ মতো গান চালাচ্ছিলাম আর ওরা নাচ করছিল। এখন
দেখছো এদের ধরে ধরে আমি নাচ করাচ্ছি, মনে হচ্ছে কত শান্ত এরা, কিন্তু পরের দিকে যে গান চালিয়ে এরা যা নেচেছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমার সেম কষানোর দায়িত্ব পড়েছে, আর এগুলো অলরেডি রেডি করে দিয়ে গেছে এই যে এই কাকিমা আর আরেকজন ওই ওদিকে গেছে, ওরা দুজনে মিলে সব কিছুই করে দিয়ে গেছে। আর আমাকে বলেছে একটু কষাতে, আমি এই কষানোর দায়িত্বে আছি, রান্না তো করতে পারবো না, করলে কেউ খেতে পারবে না, সেজন্য কষিয়ে দিয়ে একটু যেটুকুনি পারি। এই যে দেখো বলতে বলতে এদের আসল রূপ বেরিয়ে গেছে। তোমাদেরকে বললাম না এদের ডান্স দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এদের পছন্দের গান হচ্ছে পাঠান সিনেমার গান চালাতে হবে, ঝুমে জো পাঠান, তো ওই গানটা চালিয়েছিলাম। তারপর এদের নাচটা দেখো শুধু গাইজ, এদের নাচগুলো দেখাচ্ছি কিন্তু গানটা দিতে পারছি না, এটার জন্য আমার নিজেরই এত খারাপ লাগছে আর এত রাগও হচ্ছে, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কারণ এই গানটার জন্য পুরো ভিডিওটাই আমাকে ক্যান্সেল করতে হবে পরে, কারণ কপিরাইট চলে আসবে। আর সেটা কি বলবো, যারা এডিট করো, যারা ইউটিউব করো, অবশ্যই সেই কষ্টটা বুঝবে। আর হ্যাঁ, আমরা এতক্ষণ ডান্স করছিলাম বড়রা, আর তারপর যখন বাচ্চাগুলো এসেছিলো না, ওদের নাচ দেখতে দেখতেই আমাদের মানে সময়টা যে কি করে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আর দেখো এই কাকিমাও হচ্ছে ওদের সাথে তাল মেলাচ্ছিল। আমি বললাম তুমিও চলে যাও, তুমি ডান্সার থাকতে আর তুমি দাঁড়িয়ে আছো, তো গেল, ওদের সাথেও আনন্দ করছে। দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকেও দেখো কাকিমা তাল দিচ্ছে, রান্না করছে। আর বলা হয়নি তো এখানে গানটা চলছিল, হতি হ্যাঁ ফিলিংস, হতি হ্যাঁ ফিলিংস। এই দেখো এদের নাচটা দেখতে পাচ্ছ তো। রান্না বান্না কমপ্লিট, এখন সবাই খেতে বসে গেছে। যদি পরে ভালো করে কষলে তোমরা হাত ধুইয়া দেখিস প্যানটা যেন না ভেজে। হাত ধুয়ে না, হাত ধুয়ে না সবাই। এই তোদের খিদে পাইনি? এখন তো রাত 10:30 বাজে। হ্যাঁ, তোরা এতক্ষণ না খেয়ে আছিস? পিকনিকের জন্য গা গরম, বল খিদে পাইনি? এখন পেয়েছে তাই তো? চলো থালাটা কিন্তু খুব সুন্দর, পুরো কলা পাতা। হ্যাঁ, ইউনিক কলা পাতা। তাড়াতাড়ি টেস্ট কর, রান্নিস কিরকম? সেই স্বাদ। আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছে। হ্যাঁ বলো। ধীরে ধীরে আস্তে আস্তে খাবে, ঠিক আছে? পেট ভরে খাবে, কম খাবে না কিন্তু। বাচ্চারা আজকের পিকনিকটা কেমন লাগলো বলো? খুব মজা হয়েছে? কেমন ভালো? কেমন ভালো? আগে ওগুলো খা, তারপরে তো আমরা এখন খেতে বসে গেছি, মানে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন আমাদের জন্য বেড়ে রেডি করে নিয়েছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও একবার জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার বছরটা খুব 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 ভালো কাটুক। টাটা। একটু এদিকে একটু সরে বসো।